বাংলাদেশ এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। ইতিমধ্যেই সারা বিশ্ব দেখেছে বাংলাদেশে জনতার রেশে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই হেন ক্ষয়ক্ষতির কারণ বশতই বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকেও বেশ অনেকটা ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গিয়েছে। কিন্তু এর পাশাপাশি আরেকটি সমস্যা লক্ষণীয়, বাংলাদেশের সীমান্ত বরাবরের পরিস্থিতি এখনও উত্তপ্ত। তাই রাত জেগেই পাহারা দিতে হচ্ছে বিএসএফ জওয়ানদের। মাত্র 5 ফুটের দূরত্ব বাংলাদেশ সীমান্ত, এপার বাংলা থেকে ওপার বাংলা, এই বুঝি কেউ ঢুকে পড়ে এই ভয়েই বিভীষিকা হয়ে রীতিমতো খাওয়া দাওয়া ভুলে গিয়ে রাত জাগছে ঘোজাডাঙ্গার দক্ষিণ পাড়ার বাসিন্দারা। সঙ্গে রয়েছেন জওয়ানরাও। কাঁটাতারের ফেন্সিং থাকলেও নেই কোনো কাঁটা তার, বেহাল বগ্ন দশা। বাংলাদেশের কোটা সংরক্ষণ নিয়ে ছাত্র আন্দোলনের জেরে বিধ্বস্ত বাংলাদেশ। একদিকে সরকারের পতন, অন্যদিকে রাষ্ট্র চলে যেতে পারে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাতে। এই ভয়েই গোটা রাত পাহারায় রয়েছে গ্রামবাসী সহ বিএসএফ জওয়ানরা। এটা দিত আমাকে জ্যাকেট একদম নেই। কি অবস্থা, কি মানে আমাদের এখন কি পরিস্থিতি? পরিস্থিতি বলতে এখানে কাঁটাতার বহুদিন থেকে নেই। আচ্ছা এখানে কাঁটাতারে মাঝে সাথে ঠিক করে আবার যাতা হয়ে যায়। আচ্ছা। এখানে কাঁটাতার নেই, যখন তখন মাঝের লোক রাত্রি, বেশিরভাগ রাত্রি চলে আসে এখানে। এখানে গরু ছাগল যা অনেকের বাড়িতে চুরি চামারি করে, আর জঙ্গি টঙ্গি, হ্যাঁ আবার জঙ্গি টঙ্গি ঢোকার ওটা চান্স থাকে। এগুলো কাঁটাতারে হয়ে গেলে এগুলো খুব ভালো, মানে সুবিধা হয় আমাদের, একটু ভালো মানে থাকার অবস্থা ভালো হয়। তখন আতঙ্ক আছে? হ্যাঁ আতঙ্ক তো অবশ্যই আছে। কি চাইছো কি তোমরা? আমরা চাচ্ছি কাঁটাতারটা ভালোভাবে, মানে ফেন্সিংটা ফাইনভাবে হবে, এটাই। প্রদীপ দাস। ওই যে তার কাঁটাতার থাকলে একটু আমাদের ভালো হয়। এই জায়গায় এখন তো ফাঁকা, সবসময় লোকজন কখন কীভাবে আসছে যাচ্ছে আমরা দেখলে আমাদের ভয়ভূত হয়, রাত্রি বউ বাচ্চা নিয়ে থাকতে হয়। এই জন্য আমরা তো আতঙ্কের ভিতরে আছি। এই তার কাঁটা দিলে আমাদের একটু ভালো হয়, তাহলে আর কোনো দিকটা আসতে যেতে পারে না, আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি। ঢুকতে পারে? হ্যাঁ, বলা যায় না কখন কোন ফাঁকে ঢুকবে, কিছু বলার নেই। আমাদের তো আর বলি করে ঢোকে না, ওরা যখন সুযোগ পায় তখন এসে ঢোকে। আমরা সেইভাবে চিল্লাচিল্লি হয়, আমরা একটু ভয়ে থাকি, বউ বাচ্চা নিয়ে থাকি, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে। কতদিন ধরে তার নেই? তাই প্রায় আমি মানে 5-7 বছর মতন দেখছি নেই। আগে ছিল বাগান মতো, সেই বাগানটা ছেড়ে দিয়ে এখন ফাঁকা হয়ে গেছে। কি চাইছো তোমরা? আমরা চাই যে তার কাটা হোক, যেন আমরা ভালোভাবে থাকতে পারি, এর আশেপাশে যেন ঘুরতে পারি। এই আমার নাম সুজিত দাস।